গণ অভ্যুত্থানের অন্যতম মুখ, বিগত জুলাই অভ্যুত্থানের একজন অগ্রণী সৈনিক। কয়েকদিন আগে তিনিও একটি ঢাকার আসনে সম্ভাব্য প্রার্থী হতে চেয়েছিলেন। তাকে নির্মমভাবে নামাজের পরে তিনি সাধারণভাবে রিক্সা দিয়ে বাসায় যাচ্ছিলেন, তার মাথায় গুলি করে দেয়া হলো। এখন ওই ঘটনাটি দেখার পরে যে কেউ প্রার্থী অথবা যারাই নাগরিকরা রয়েছেন, আপনারা মনে করতে পারেন আমিও তো অনেক সময় নামাজ পড়ে একা বাসায় গিয়েছি, অথবা রাস্তায় আমার কোনো একটা প্রয়োজনে আমি কোথাও একা হেঁটে বের হয়েছি, তাহলে কি সেই পথটি এখন আমাদের বন্ধ হয়ে যাবে? আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী দল, আমরা বিগত 17 বছর ধরেই জনগণের কাছে বারে বারে এই কথাটা আমরা রিপিট করে বারে বারে বলে আসছি। তাদের অতীতের সকল কর্মকাণ্ড বিশ্লেষণ করলে তাদেরকে কোনোভাবেই রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যায় না। এখন আওয়ামী লীগ যেই জায়গায় তাদের রাজনীতি নিয়ে গিয়েছে, এটা সম্পূর্ণ তাদের কৃতকর্ম। তারা বাংলাদেশে গণহত্যা চালিয়ে তারা এখন বাংলাদেশের রাজনৈতিক থেকে, বাংলাদেশের নির্বাচন থেকে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বিধায় তারা তাদের পলাতক ফাঁসি দণ্ডপ্রাপ্ত নেত্রী সেখানে বসে বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের যে ছাত্ররা, আমাদের ছোট ভাইরা, তাদেরকে হত্যা করার ওপেন নির্দেশনা দিচ্ছে। যে এইসব অডিও বার্তা সকল কিছু আমরা জানতে পেরেছি। এখন আমাদের দেখতে হবে যে এই ঘটনা যাতে আর না ঘটে, এবং যে ঘটনাটি ঘটেছে হাদির উপরে, সেটার জন্য আমরা প্রশাসনিকভাবে যেই সরকারই আসবে অথবা যেই সরকার রয়েছে তারা আন্তরিকভাবে কি পদক্ষেপ নিচ্ছে আমরা দেখতে চাই। যদি তার শুটাররা দেশের বাইরে গিয়ে থাকে, তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বিভিন্ন চ্যানেল রয়েছে, ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে, অন্যান্য কূটনৈতিক সেকেন্ডারি চ্যানেল থাকে, তার মাধ্যমে হলো এই শুটারদেরকে ফেরত নিয়ে আসতে হবে। অথবা তারা যদি বাংলাদেশের মাটিতে থেকে থাকে, এখন পর্যন্ত যদি তাদেরকে ধরা না গিয়ে হয়ে থাকে, তাহলে এটা বলতে হবে যে অবশ্যই এখানে আওয়ামী প্রশাসনের কোনো একটি সক্রিয় গ্রুপ এই ঘটনাটি ঘটনার জন্য, তাকে পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটনার জন্য সেই সন্ত্রাসীদেরকে সহযোগিতা করেছে এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এটা বাস্তব সত্য, এটা মেনে না নেওয়ার কিছু নয়, এটা আমরা বুঝি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের, তারা তখন রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে, সমস্ত শক্তি দিয়ে আমাদেরকে দমন করেছে, তখন থেকেই তো আমরা তাদেরকে চিনে আসছি। আর এখন তো তারা যখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। অনেক আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা এখন বলতে শুরু করেছে বিভিন্ন জায়গায় যে এই সন্ত্রাস করার মাধ্যমে আওয়ামী লীগের একেবারে শেষ কবর রচনা হয়ে গেল বাংলাদেশের রাজনীতিতে, এটার কোনো জায়গা নাই, মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থে যে বিষয়গুলো রয়েছে আন্তর্জাতিকভাবে, সেই স্বার্থগুলোর পক্ষে যারা কথা বলবে তাদেরকে যদি এখন মাথায় গুলি করে দেয়া হয়, তাহলে তো এখন বলতে হবে যে আমাদের কি মনে হয় না যে আওয়ামী লীগ ধরে ধরে আমরা এখন পাল্টা এরকম করা শুরু করি? এরকম কিন্তু ক্রোধ জাগ্রত হতেই পারে, যেটার চিত্র আমরা গতকাল রাত থেকে দেখে আসছি, এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই যে সবাইকে শান্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে। জনাব হাদির অনেক বক্তব্য আমি শুনেছি, আমি নিজেও দেখেছি, সেও বলেছে যে একটা মিডিয়া অফিস গিয়ে ভাঙচুর করার মাধ্যমে এই আগ্রাসনবাদ যে সংস্কৃতি আমাদের উপরে চেপে বসেছে সেটা নিঃশেষ হয়ে যাবে না। তাদেরকে মোকাবেলা করতে হবে আমাদের নিজস্ব সংস্কৃতি এবং আমাদের নিজস্ব ধ্যান ধারণা, আমাদের নিজস্ব চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে, যেটা আমি মনে করি একমাত্র শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই প্রথম সূচনাটি করা যেতে পারে আগামী প্রজন্মকে সঠিকভাবে শিক্ষিত করার মাধ্যমে।